নমস্কার, আজকে আমি দেখাচ্ছি নতুন ভোটার কার্ড কিভাবে তৈরি করা যাবে। এসআইআর অনেক কিছু হয়ে গেল। তো আজকে আপনাদের নিজের ফোনের দ্বারা কিভাবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করা যায় সেটা দেখাবো। তো তার জন্য সর্বপ্রথম যেতে হবে গুগলে। তো গুগলে যাওয়ার পরে এই গুগলে গেলাম। ভোটার ইসিআই, জাস্ট এটা দিলে চলে আসবে। এই দেখুন ভোটার লেখা আছে, ভোটারে ক্লিক করতে হবে। ইলেকশন কমিশন ওয়েবসাইটে বিগত 3 থেকে 4 দিন ধরে দেখা যাচ্ছে একটু সার্ভারের সমস্যা আছে, সেই জন্য খুলতে এত সময় লাগছে। আচ্ছা, এই কার্সারটা আসার পরে আপনাদের এখানে এই যে নিউ ভোটার রেজিস্ট্রেশন, এই যে দেখুন এসআইআর ফাইনাল পাবলিকেশনের পরে যেটা আছে নিউ ভোটার রেজিস্ট্রেশন, এইখানে ফিল ফর্ম 6। আচ্ছা, এইখানে আপনাকে আগে প্রথমে রেজিস্টার করে রাখতে হবে। হ্যাঁ, আমার অলরেডি এর আগের ভিডিওতে রেজিস্টার করা আছে, আমি আগে লগ ইনটা করে নিচ্ছি। দেখুন আমি অলরেডি লগ ইন করে ফেলেছি। আচ্ছা, লগ ইনে করার পরে এবার ফিল ফর্ম 6 এখানে যেতে হবে। আচ্ছা, ফিল ফর্ম 6-এ যাওয়ার পরে দেখুন কতগুলো কলাম আছে। প্রথমে সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট, পার্সোনাল ডিটেলস, রিলেটিভ ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, আধার ডিটেলস, জেন্ডার, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, কোনো ডিসাবিলিটি থাকলে সেটা, ফ্যামিলি মেম্বার ডিটেলস, ডিক্লারেশন, ক্যাপচা। তো প্রথমে আমি এখানে ধরুন ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। তারপরে ডিস্ট্রিক্ট দিতে হবে, তারপরে ডিস্ট্রিক্ট হবে। এবার আমি এখানে দেখুন কোন কনস্টিটিউয়েন্সি, আমি এখানে ধরুন কালীগঞ্জ দিলাম। কালীগঞ্জে দেখুন এইদিকে চলে এসছে, নাম্বারটা চলে এসছে। এবার নিউ ইলেক্টর, আচ্ছা এখানে প্রথমে ফার্স্ট নেম হবে, তারপরে আপনার সার নেম আছে নিচে। আচ্ছা, এখানে একটা ফটো দিতে হবে, এই যে এই জায়গাটায় একটা ফটো দিতে হবে। রিলেশন ফাদার নেম দিতে হবে, তারপরে কার জন্য মোবাইল নাম্বার দিতে হবে। এবার এখানে নিচে যদি আপনি এখানে ইংলিশটা দেন, তার নিচে বাংলা চলে আসবে। সেলফ, মোবাইল নাম্বার, আর এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে আবার ইমেল আইডি যদি দিতে ইচ্ছা হয় আপনি দেবেন। আধার নাম্বার দেবেন, আধার নাম্বার দেওয়ার পরে মেল ফিমেল, ডেট অফ বার্থ। আচ্ছা, ডেট অফ বার্থের এখানে আমি সবাইকে বলবো অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট এটা দেবেন। এটাকে অ্যাটাচমেন্টে দিতে হবে 2 MBর মধ্যে, জেপিজি, পিএনজি, পিডিএফ এইভাবে আপলোড করতে হবে। এবং প্রেজেন্ট অ্যাড্রেস আপনার দেখবেন বাবা মায়ের যেখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আছে, সেই যে প্রপার অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দেবেন। তারপর পোস্ট অফিস, পিনকোড সব কিছু দেওয়ার পরে জেলা। আচ্ছা, এবার হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স, আপনি যে স্থায়ী বাসিন্দা, তো সেই রকম একটা ডকুমেন্টস এখানে দিতে হবে। এখানে রেশন কার্ড দিতে পারেন, আমি প্রিফার করবো। এটাকেও আপনাকে ফাইলটাকে আপলোড করতে হবে। তো তারপরে দেখুন ডিসাবিলিটি যদি কোনো থাকে তাহলে এখানে অপশান আছে, সেগুলো দিতে হবে। আর ডিসাবিলিটি দিলে সেটা আপনাকে চুজ ফাইল করে সেটা আপলোড করতে হবে। এইবার দেখুন এই যে অলরেডি ইনক্লুডেড ইন ইলেকটোরাল রোল কারেন্ট অ্যাড্রেস, ফ্যামিলি মেম্বারের নাম দিতে হবে। সিলেক্ট রিলেশন, এইটা হচ্ছে 2002-এর যদি কোনো নাম থাকে সেটা দিতে হবে এখানে। আচ্ছা, ডিক্লারেশন ফর্মে এখানে অ্যাপ্লিকেন্ট নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, গার্জেন নেম, গার্জেন এপিক নাম্বার, মা বাবার এপিক নাম্বারগুলো দিতে হবে। এইখানে দিয়েছে এই যে কলমটা ডিক্লারেশন ফর্ম, এইখানে এক্সিস্টিং মানে এসআইআর যেটা ছিল সেটা আছে কিনা সেই ডিটেলসটা এবার দিতে হবে, এটা আগে ছিল না। তারপর ডিক্লারেশন, নিজের গ্রামের নাম অথবা টাউনের নাম দিয়ে, স্টেট, জেলা এবং ডেট দিয়ে আপনাকে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট করতে হবে। তো এইভাবে আপনারা নিজের ফোন থেকে ফর্ম 6 অ্যাপ্লাই করে নিজের আপনার নতুন ভোটার কার্ডে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ভিডিওটি যাদের এখনও ভোটার কার্ড হয়নি তাদের কাছে বলবো শেয়ার করে জানিয়ে দিন। আর অবশ্যই আমার এইরকম ভিডিও দেখার জন্য বলবো আমার এই পেজটিকে ফলো করুন। এবং এছাড়াও আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে ইন্ট্রো উইথ বিকে। সবাইকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।